মানব ইতিহাসে এমন এক সময় এসেছিল যখন পুরো পৃথিবী আগুনে জ্বলতেছিল। এক যুদ্ধে যেখানে মারা গিয়েছিল 1000 কোটিরও বেশি মানুষ। এই যুদ্ধের নাম ছিল ওয়ার্ল্ড ওয়ার। আজ আমরা জানব সেই মানব ইতিহাসের এই ভয়ঙ্কর যুদ্ধের পেছনের গল্প, কিভাবে শুরু হলো এবং কিভাবেই বা শেষ হলো। সালটা ছিল 1939 সাল। জার্মানির এক শাসক অ্যাডলফ হিটলার নিজের শক্তি বাড়াতে শুরু করেছিল। তার মূল লক্ষ্য ছিল পুরো ইউরোপ দখল করা। এরপর হিটলারের জার্মানি নাৎসি বাহিনী আক্রমণ করে পোল্যান্ডকে, আর সেখান থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের সময় শুধু সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সাধারণ মানুষও এতে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত ধ্বংস হয়ে যায়। বোমা হামলায় লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংস ছিল হলোকাউস্ট, যেখানে লাখ লাখ নিরীহ মানুষ হত্যা করা হয়েছিল। হিটলার ছিলেন জার্মানি নাৎসি দলের সর্বোচ্চ নেতা। 1933 সালে ক্ষমতায় বসে তিনি এক ধরনের চরমপন্থী ঘৃণাভিত্তিক মতবাদ ছড়ান। এভাবে 1939 থেকে 1945 সালের মধ্যে নাৎসি শাসক প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করে। শুধু ইহুদি নয়, রোমা, প্রতিবন্ধী মানুষ, রাজনৈতিক বিরোধী অনেককেই টার্গেট করা হয়েছিল। হিটলার বিশ্বাস করত আর্য জাতি নাকি শ্রেষ্ঠ আর ইহুদিরা নাকি শত্রু। এটা সম্পূর্ণ ভ্রান্ত ও বৈজ্ঞানিকভাবে ভুল ধারণা ছিল। সরকারি প্রচারণার মাধ্যমে মিথ্যা কথা বারবার ছড়ানো হয়, যাতে সাধারণ মানুষ ভুলভাবে ইহুদিদের বিরুদ্ধে হয়ে ওঠে। হিটলার 1933 সালে জার্মানির চ্যালেঞ্জের মুখোমুখি হন। তিনি দ্রুত দমনাত্মক নীতিমালা ও আক্রমণাত্মক সম্প্রসারণ শুরু করেন। তিনি পোল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক এবং সোভিয়েত ইউনিয়নে আক্রমণ চালান। যুদ্ধের প্রথম দিকে তিনি দ্রুত জয়ের মাধ্যমে ইউরোপে প্রভাব বিস্তার করেছিল, কিন্তু এর মধ্যে কিছু বড় ভুল ছিল হিটলারের। 1941 সালে তিনি প্রথম সোভিয়েত ইউনিয়নের উপর হামলা চালান। এখানে তিনি ঠান্ডা আবহাওয়া ও বৃহৎ সোভিয়েত প্রতিরোধকে আন্ডারএস্টিমেট করেছিলেন। হিটলারের নাৎসি সেনারা মস্কো, লেনিনগ্রাদ এবং স্টালিনগ্রাদ পর্যন্ত পৌঁছলেও অবশেষে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রতিরোধ করতে সক্ষম হয়। হিটলার যখন পশ্চিমে ব্রিটেন, পূর্বে সোভিয়েত ইউনিয়ন, দুই দিকে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, যা এটি জার্মানির জন্য সম্পদ ও সেনা সীমিত করে দেয়। সেই সময় ব্রিটেন দীর্ঘ সময় পর্যন্ত টিকে ছিল, বিশেষ করে ব্রিটিশ বোমা বর্ষণের সত্ত্বেও। দুইমুখী যুদ্ধ যখন পশ্চিম ও পূর্ব থেকে শুরু হয়েছিল, যা সেনা ও সম্পদের চাপ বাড়িয়ে তোলে। সোভিয়েত ইউনিয়নের কঠোর প্রতিরোধ গড়ে তোলে। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিরোধ ও সমর্থন, এটাই ছিল হিটলারের পরাজয়ের কারণ। 1941 সালে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে প্রবেশ করলে জার্মানির উপর চাপ তখন অনেক বেড়ে যায়, আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল। এটি ছিল হিটলারের জন্য দুঃস্বপ্নের প্রতীক। 1942 থেকে 1943 সাল পর্যন্ত এটি ছিল হিটলারের বড় হ্রাস। জার্মান সেনারা হেরে যায় এবং অনেকেই সেই আক্রমণে মারাও যায়। 1944 সালে আলায়েড বাহিনী ফ্রান্সে অবতরণ করে জার্মানিকে পশ্চিম থেকে চাপ দেয়। জার্মানির সেনারা পূর্ব ও পশ্চিম উভয় দিকে পরাজয় বরণ করতে থাকে। এভাবেই অভ্যন্তরীণ অর্থনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধি পায়। তারপর 1945 সাল এপ্রিল মাসে সোভিয়েত সেনারা বার্লিনে প্রবেশ করে। তখন হিটলার আত্মহত্যা করেন 30 এপ্রিল 1945 সালে। এরপর জার্মানি মে মাসে আনুষ্ঠানিকভাবে হার মেনে নিয়েছিল। কিন্তু 1945 সালে যুদ্ধের শেষ দিকে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমেরিকা জাপানের দুটি শহরে ফেলে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর অস্ত্র, যাকে আমরা পারমাণবিক বোমা বলে চিনে থাকি। দুটি বোমাতেই হিরোশিমা, নাগাসাকি এই দুটি শহর চোখের পলকেই এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ সাথে সাথে মারা গিয়েছিল, আর বেঁচে থাকা মানুষদের জীবন হয়ে ওঠে দুঃস্বপ্ন। অবশেষে 1945 সালে এই বিশাল যুদ্ধ শেষ হয়, কিন্তু এর ভয়াবহ ক্ষতি মানব ইতিহাসের চিরকাল রয়ে যায়। প্রায় 60 কোটিরও বেশি মানুষ এই যুদ্ধে মারা গিয়েছিল, যা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ হিসেবে পরিচিত। তো বন্ধুরা, এই যুদ্ধ আমাদের একটা শিক্ষা দেয় যে যুদ্ধ করে কখনোই সমাধান করা সম্ভব না। এটা শুধু ধ্বংস আর কষ্ট নিয়ে আসে।